সবাই পড়ি আমরা আলহামদুলিল্লাহ। 2 নম্বরের কথা হইল আমরা গানিগঞ্জের 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল, ঐতিহ্যশালী একটা তাফসীর মাহফিল হয়। আপনারা ফার্নিচার ব্যবসায়ীর কাছে আমার অনুরোধ থাকবে, এই জলসার জন্য যে কুরবানি করছেন সেইটার জন্য করতে হবে। কি থাকবেন, ঠিক না? বটে। 3 নম্বরের কথা হইল আমি তো লম্বা আলোচনা করতে সবাই কিন্তু লম্বা আলোচনা করবো নি, কিন্তু জরুরি কথা কইতেছি। আমি তো মনে করি যারা ব্যবসায়ী আছেন বা ফার্নিচারের ব্যবসায়ী যারা করতেছেন সবাই বেনামাজ, আমি বলি না, অনেকে নামাজ পড়েন, ঠিক না? ঠিক। কিন্তু অনেক ভাই আছেন নামাজ পড়েন না। যারা নামাজ পড়েন না, আজকের থেকে আপনারা ওয়াদা করুন লাগবো জীবনে আর নামাজ কাজা করতাম না। যদি আপনারা নিয়ত করেন আর নামাজ যদি কাজা না করেন, আজকের মাহফিলের সংবাদ মদিনাতে যাবে, কিয়ামতের মাঝে তার রিপোর্ট আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। পারবেননি? নিয়ত করতে পারবানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, মুসনাদ আহমদ, দারমি, বাইহাকি, ফি শুআবুল ঈমান, 3টি হাদিসের হাওয়ালাতে আমি কথাটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, যারা নামাজ পড়ে না বেনামাজি হবে, যারা নামাজ পড়ে না বেনামাজি হবে, এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কাফিরের সঙ্গে হাসর নাসর করাইবেন। কাফিরগুলির নামও হাদিসের মাঝে উল্লেখ করা হয়েছে, মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া সাদ্দাদ ওয়া হাম্মান ওয়া উবাই ইবনে খালফ। আরে নমরুদ, ফেরাউন, কারুনের নাম লই আল্লাহ রাসূল বলছেন এদের হাসর নাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, সাদ্দাদের সাথে, উবাই ইবনে খালফের সাথে হাসর নাসর হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, কাফিরের হাসর হবে মাথা থাকবে কি তার নিচে দিয়া আর ঠ্যাং থাকবো উপরে দিয়া। আপনারা মনে করতে পারেন মাথা নিচে দিয়া এবং ঠ্যাং যদি উপরে দিয়ে থাকে কেমনে লোকটা হাসরের ময়দানে আসবো, কিন্তু তার বাস্তব প্রমাণ দুনিয়ার ময়দানে আছে। আমরা মিয়াখানি এলাকার মধ্যে একজন মুরব্বী ছিল, দুনিয়াতে মারা গিয়েছে। আমি নিজের স্বচক্ষে দেখছি, সে মিউজিক দেখাইতো, সে মাথা নিচে দিয়া কল্লা উপরে দিয়ে হাঁটতো। জানুননি আপনারা? ডাক্তার বাড়ির মাথা নিচে উপরে কল্লা নিয়ে হাঁটছে, দেখছনি নাকি? তা দুনিয়া দেখতে দেখাইলাম প্রমাণ। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুমুয যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। মহান রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার ময়দানে আমারে না দেখে সিজদা দিছে, যারা দুনিয়ার ময়দানে আমার না দেখে সিজদা দিছে, কাল ময়দানে মাহশরের মধ্যে আমি আল্লাহর কুদরতি ফাও বাইর করে দিব। কোরআনের মধ্যে আল্লাহ আমার কুদরতি ফাও বাইর করে দিয়া আমি নামাজি বান্দা হলে ডাকতে আরম্ভ করব। মুসলমান সমস্ত উম্মাহ, মুসলিম বিশ্ব উম্মার মুসলমানদেরকে ডাকবেন, সারা দুনিয়ার মানুষকে ডাকতে ডাকতে বলবেন, যারা আমাকে না দেখে তোমরা দুনিয়ার ময়দানে সিজদা দিছলাই, আমার কুদরতি ফাও আমি আল্লাহ বাইর করে দিলাম, আমারে দেখে সিজদা দিলাও। যারা দুনিয়ার ময়দানে নামাজ পড়ছিল সাথে সাথে আল্লাহর কুদরতি ফায়ের সামনে সিজদা পড়ে যাইবে। আর যারা নামাজ পড়ে নাই, এরার শরীরে আল্লাহ লোহা এবং তখতার মতো শক্ত বানাইয়া দিবেন। এদেরকে কাফিরের সঙ্গে মরা কুত্তারে যেভাবে টেনে টেনে জাহান্নামে নেওয়া হয়, এদেরকে জাহান্নামে নেওয়া হবে। কথাটা বুঝেন তো? পারছি কম সময় জন্য 2-3 ঘন্টা রস কয়েক মিনিটে বুঝে নিব আপনারা। একজন লোকে যদি কয় আমি হবিগঞ্জে গেছিলাম, দেখেছি যে কোট করে তার মাথা নেই, কেউ বিশ্বাস করবো? আরেকজনে কয় না হুজুর আমি তো বিশ্ব ইস্তিমাতে গেছিলাম, দেখছি তার মাথা নেই, কেউ বিশ্বাস করবো? আরেক জায়গায় না হুজুর আমি তো বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর জিয়ারত করবার জন্য গেছি, দেখছি আল্লাহর ঘরে তাওয়াফ করে তার মাথা নেই, কেউ বিশ্বাস করবো? কোরআনের হাদিসে বলতেছে পরিষ্কার কথা, পরিষ্কার কথা। যারা বলে যে মাথা ছাড়া যেমন মানুষ হইতে পারে না,
মাতা ছাড়া যেমন মানুষ হইতে পারে না, মাতা ছাড়া যেমন মানুষ হইতে পারে না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া একটা মানুষ মুসলমান হইতে পারে না। আমি 1 ঘন্টা রোজ কিন্তু 2-3 কথা বুঝে নিব, 2-3 ঘন্টা রোজ বইন কয়েকটা কথা। 2 নম্বরের একটা দৃষ্টান্ত আপনারা দিলাম। 2 নম্বরের দৃষ্টান্ত, মানুষ যদি গরমের দিন হয়, গরমের দিন হইলে পরে মানুষে কি করে, তার বাতাস শরীরের মধ্যে ব্যবহার করে। আর শীতের যদি দিন হয়, আমি তো অনেক কঠিন শীত আমি দেখছি, আপনারা হগলে না দেখতে মুরব্বীরা যারা আছেন, অনেক কঠিন শীত আমরা দেখছি। 7 দিন পর্যন্ত সূর্যের আলো দেখা গেছে না। মানুষের যখন প্রচণ্ড শীত পড়ে, শীত পড়লে পরে জাম্পার লাগায়, জ্যাকেট লাগায়, সুইটার লাগায় না লাগায় না, ওয়াশকুট লাগায়, বড় কুট লাগায়, মানুষ জাম্পার লাগায়, জ্যাকেট লাগায়, সুইটার লাগায়, সব কিছু শরীরের মধ্যে ব্যবহার করে, শীত থেকে বাঁচবার জন্য ব্যবহার করে। লাগাইতে লাগাইতে ফাউর মাঝে মৌজা দেয়, যারা লেবারি করে অনেকে হাতের মাঝে মৌজা দেয়, দেয়নি না দেয় না। এরপরে মাফলার দিয়া কানফুটিটারে বেঁধে লায়, আর আমরা রুমাল দিয়ে বান্ধি। ঠিক কইলাম না? ঠিক কইলাম? বালা করে কথাটা শুনলে আল্লাহর রাস্তে বলতো, সমস্ত শরীর আমি ডাক্কা লাইলাম, জাম্পার, জ্যাকেট, সুইটার, আত্মমোজা, ফাও মোজা সব কিছু লাগাইলাম, কানফুটিটারে পর্যন্ত আমি কি করলাম, বেঁধে ফেলাইলাম, মাফলার দিয়ে বেঁধে ফেলাইলাম, রুমাল দিয়ে বেঁধে ফেলাইলাম। কিন্তু মহান রব্বুল আলামিন চেহারাটা খোলা রাখছেন, ঠিক না ঠিক? যদি ওই চেহারার মাঝে আল্লাহ শীত দিতেন, আল্লাহ তাআলা চেহারারে কি করে দিয়েছেন, গরমও বরদাস্ত করতে পারে, শীতও বরদাস্ত করতে পারে। অনিমকারাম বান্দা, এই চেহারাটা কেন আল্লাহ খোলা রাখলেন, তার রহস্য কি আমরা জানিনি? চেহারাটা যে আল্লাহ খোলা রাখলেন, রহস্যটা কি আমরা জানিনি? তার রহস্যটা হইল, অনিমকারাম বান্দা, তুই চিন্তা করে দেখ, গরমের দিন আইলে শরীরের মাঝে বাতাস ব্যবহার করস, শীতের দিন আইলে পরে সমস্ত শরীরে কেলাস, ডাকতে ডাকতে সমস্ত শরীরটারে ডাকছত, আত্মমোজা, ফাও মোজা দিছত, মাফলার দিয়ে কানফুটিটারে তুই বেঁধে লাইছত। কিন্তু আমি চেহারাটারে কেন খোলা রাখলাম রে নিমকারাম বন্দা? তুই জানোস নি রে নিমকারাম বন্দা, ওই চেহারার নাক আর কফান দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে যে সিজদা দিবে, এই কারণে আমি আল্লাহ তোর চেহারার এয়ার কন্ডিশন বানাইয়া দিলাম। এয়ার কন্ডিশন বানাই দিয়েছেন আল্লাহ, 2-3 ঘন্টার তুরা কথা কইলাইতেছি না। এরপরে নম্বরের কথা হইল, আমরা জমাতে নামাজ আদায় করতাম। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম ব্যবসা কোনটা? গৃহস্থী আছে, চাকরি আছে, লেবারি আছে, বিভিন্ন ধরনের মানুষের কামাই রুজির ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল বলতেছেন, ব্যবসা যদি বিশ্বস্ত আমানতদারির সাথে করতে পারো, তো ব্যবসাটা ওই বরকতময়। কিন্তু জানিয়ে রাখেন, আল্লাহ রাসূল বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্য বিশ্বস্ত আমানতদার ব্যবসা হইল, মিথ্যার আশ্রয় নিবে না এবং ধোঁকার আশ্রয় নিবে না। বিশ্বস্ত আমানতদারির সাথে যদি ব্যবসা করতে পারে, যে কোনো ধরনের হালাল ব্যবসা করুক, হারাম ব্যবসা না হালাল ব্যবসা করুক, আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে এই ব্যবসায়ী আমার পয়গম্বরদের সঙ্গে, নবীদের সঙ্গে, শহীদের সঙ্গে এবং আল্লাহর ওলিদের সঙ্গে, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীদের সঙ্গে হাসর হবে, সিদ্দিকিনের সঙ্গে হাসর হবে, শহীদের সঙ্গে হাসর হবে, আল্লাহর ওলিদের সঙ্গে হাসর হবে। তা আমানতদারের সাথে করতাম নি। কিন্তু 4 মাযহাবের বর্ণনার দ্বারা পরিষ্কার হয়ে গেছে, ইমাম মালিক সাহেবের মাযহাব হলো সুন্নাতে মুআক্কাদা, শাফি সাহেবের মাযহাব ফরজ, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হলো ফরজ। আমরা হানফি মাযহাব ওয়াজিবও আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, জামাতে নামাজ পড়তাম। কথা বুঝাইতে পারতেছি? কোন আল্লাহ রাসূল হাদিসের রওয়ায়াতের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমার মনে চায়
তোমরা একজন রে কইতাম যে তোমরা কি করো, নামাজ আদায় করো পড়ো, আর আমি ঘরে ঘরে তালাশ করে দেখে আসি, ঘরে ঘরে তালাশ করে দেখে আসি কেলা নামাজও আছে এবং কেলা নামাজে নাই। আল্লাহ রসুলে বলেন, আমার উম্মতের মধ্যে যারা নামাজে যায় না, মসজিদে জামাত পড়ে না, আমার মনে চায় তার ঘরের মাঝে আগুন লাগাইয়া দিতাম। মাসুম বাচ্চা হন্তের খাতির আমি আগুন দেই নাই। জামাত পড়ানো ওয়াজিব। বহরুল রায়কের মাঝে লেখছেন, ফেকায়ে ফতুয়ার কিতাব বহরুল রায়কে লেখছেন, জামাতের নামাজ পড়ন যে ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। আবার হানফি মাযহাবের আরেকটা ফতোয়া আছে, সেটা হলো সুন্নতে মুআক্কাদা। হেদায়ার মাঝেও আছে, বিশ্ববরেণ্য কিতাব হেদায়া, সারা দুনিয়াতে পড়া হয়। সুন্নতে মুআক্কাদা আছে। আমরা জামাতের নামাজ পড়তাম। জামাতের গুরুত্বটা খুব চুম্বকে বুঝাইলে আপনারা। আর আমার উদ্দেশ্য এই কথাটাই, যারা ফার্নিচারের ব্যবসা করছেন, যারা নামাজ পড়েন মাশাআল্লাহ বালা, যারা নামাজ পড়েন না তারা আজ থেকে নামাজও ধরে লইতা, ঠিক না বা ঠিক? আজকে যদি এইসব আটা না হইতো মনটা কতক্ষণ খারাপ হইলেন, কিতা কেন আপনারা? আল্লাহ তাআলা যে আপনারা সুযোগ দিয়েছেন, আল্লাহ কি শুকরিয়া আদায় করবেন আপনারা। মোহাম্মদ বিন সুমা রহমতুল্লাহ আলাই, এটা পরে কেমনে যদি মুফতি আমির সাহেব আইনেন আমার কোনো বাধা নেই। মোহাম্মদ বিন সুমা রহমতুল্লাহ আলাই 40 বছরের ভিতরেও তাইনের তাকবীরে উলার নামাজ ফৌত হয় নাই। যেদিন হযরত মোহাম্মদ বিন সুমা রহমতুল্লাহ আলাই আম্মা মারা গেলেন, ওই দিন কিন্তু তাই জামাতটা পড়তে পারেন নাই। এটা কিন্তু শরী উজর ছিল, জামাত ত্যাগ করার শরী উজর ছিল। মাকে দাফন করতে গিয়া, দাফন কাফন করতে যাইয়া, আল্লাহ তার কবরস্থ করতে যাইয়া, জানাজার নামাজ আদায় করতে গিয়া মোহাম্মদ বিন সুমা রহমতুল্লাহ আলাই মারে জানাজা দিতে গিয়া জামাতটা ছুটে গেছে, নামাজ কজা হয় নাই। মোহাম্মদ বিন সুমা রহমতুল্লাহ আলাই তিনি নিজে নিজে চিন্তা করতেছেন, হায় রে আল্লাহ, 40 বছরের ভিতরে জামাত ছুটবে দূরের করা, তাকবীরুল্লাহ নামাজও আমার ছুটে নাই, তাকবীরুল্লাহ নামাজও আমার ছুটে নাই। কিন্তু আজকে আমার মারা যাওয়ার কারণে, দাফন কাফনের কারণে, জানাজা দেওয়ার কারণে আমার জামাতটা ছুটে গেছে। তাই কিতা করছেন, রাত্রে উঠিয়া পাঞ্জাগানার নামাজের যদি জামাতে পড়া হয় 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। জুমার নামাজে যদি জামে মসজিদের মধ্যে জামাত পড়া হয় 1 রাতে 500 রাকাতের সওয়াব। বাইতুল মুকদ্দাসে জামাতে নামাজ পড়া হয় 1 রাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনার মসজিদে জামাতে পড়া হয় 50,000 রাকাতের সওয়াব। বাইতুল্লাহতে যদি পড়ে মক্কা শরীফ 1 লক্ষ রাকাতের সওয়াব। আমি তো 4 রাকাত ছুটছে, 4 27 108 রাকাত। একবার নিম্নের যেটা পাঞ্জাগানার নামাজ নিম্নের যেটা 4 27 কত 108 রাকাত হয় না? আন্তাজই কিছু না, আপনার বুললে কইও না। মোহাম্মদ বিন সুমা রহমতুল্লাহ আলাই আসরের নামাজ কেন ছুটে গেল জামাত? এটার কফার আদায় করার জন্য 108 রাকাত নামাজ আদায় করে তিনি ঘুমাইছেন। ঘুমানোর পরে ফেরেশতা বলতেছে, মোহাম্মদ বিন সুমা, তুমি 108 রাকাত নামাজ আদায় করেছো, তুমি 108 রাকাতের নফল সব পাইবাই, কিন্তু মরণের আগ পর্যন্ত জামাত যে ছুটছে ইটার সব পাইতাই না। কত বড় কথা, কথা বুঝতেছেন না? আমরা তো বুঝার স্বার্থে কই, হালি ওয়াজ করলেই তো না, নিজেও আমল করার লাগবো, অন্যরাও আমল করতে। তখন ফেরেশতা আইয়াই বলতেছে, মোহাম্মদ বিন সুমা, তুমি যে একটা রাতের জামাত ছুটে গেল, এই জামাতের সব জীবন আর পাইতাই না। যত নফল নামাজ পড়ে সব পাইবাই, কিন্তু অরিজিনাল জামাতের সব পাইতাই না। কেন পাইতাম না? না পাওয়ার কারণ হইল, ইমাম সাহেব যখন কই বলা দোয়াল্লিন, তখন মুক্তাদি হতে কয় আমিন। মুক্তাদি যখন আমিন বলে তখন জমিনের ফেরেশতায় কয় আমিন। এই আওয়াজ ঊর্ধ্বগমন করে যখন আসমানের দিকে যায়, আসমানের ফেরেশতায় কয় আমিন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তোমরা আমিন কইলাই কেন? আল্লাহ জমিন থেকে বাইসে এই কারণে আমি আল্লাহ আমিন কইছি। আল্লাহ কোন শুনো, আমার এক বান্দা ইমাম সাহেব ওয়ালা দোয়াল্লিন পড়ছে, মুক্তাদি সবাই আমিন বলছে, যার কারণে জমিনের ফেরেশতা আমিন বলছে, এই কারণে ঊর্ধ্বগমন করে আকাশে আইছে।
তোমরা আমিন কইতেছ। তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। এই আমার বান্দার আমিনের সাথে ফেরেশতার আমিন যখন একত্র হইয়া গেল, তোমরা সাক্ষী থাকো, জামাত পড়নেওয়ালার আমি মাফ করে দিলাম, নামাজও কবুল করলাম। আল্লামা ফখরুদ্দিন রাজির একটা ব্যাখ্যা দিয়ে আমি শেষ করতেছি। আল্লামা ফখরুদ্দিন রাজির একটা ব্যাখ্যা, কারণ হলো নামাজ ছাড়া জিন্দগি তো মুসলমানের জিন্দগি না। কতটা বুঝান পারছিনি? আর আপনারা তো বুঝাইলাম দাপিবার কইতা, আমি তো লম্বা বয় নালে বুঝিও না। আল্লামা ফখরুদ্দিন রাজির একটা ব্যাখ্যা শুনে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, একমাত্র আমরা তোমার ইবাদত করি, একমাত্র আমরা তোমার সাহায্য চাই। ইউসুফ আলাইহিস সালামরে কিনবার লাগি কোটিপতি রাস্তার দাঁড়াইছে না, লক্ষপতি দাঁড়াইছে না, হাজারপতি শতকপতি দাঁড়াইছে না। এক বুড়া বেটিও কই ইউসুফ আলাইহিস সালামরে কিনে লাইতো। ইউসুফ আলাইহিস সালামে কিনবালে বুড়া বেটি যাইতেছে মিশরের বাজারও। এক জোয়ান ছেলে জিগায়, বুড়িমা কই যাও? বুড়িমায় কয়, রে বলা মিশরের বাজার আল্লাহর এক পয়গম্বর তোলা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামরে কিনবার লাগি যাই। জোয়ান ভোলা জিগায়, কিতা লইয়া যাও? কই, দেহস না আমার সুতার আটি লইয়া যায়। এখন জোয়ান ভোলা তাকে ওয়াজ করতেছে, বুড়িমা তোমার সুতার আটি দিয়া ইউসুফ আলাইহিস সালামরে কিনবার লাগে কেমনে? তুমি কোন বিবেকে যাইতেছ? তোমার মাথার মাঝে কোনো মেতর নাই, জ্ঞান বুদ্ধি নাই। তোমার সামনে বইছে শতকপতি, এর সামনে বইছে হাজারপতি, এর সামনে বইয়া রয়েছে লক্ষপতি, এর সামনে বইছে কোটিপতি। এই সমস্ত লোকেরাই কিন্তু কিনবার ক্ষমতা নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালামরে কিনবার লাগি আজ মিশরে বলতেছে, আই শুননি খাইতেছি আমি তো সাইলেছি, আমি তো কইতে চাইলে তো শেষ হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর ব্যাখ্যা দিতে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের মিসালটা যে আমি দিলাম, এটা হইল আমরার নামাজ হইল বুড়িমার সুতার আটির মতো। নামাজ হিন্দি যায়নি না, যায় না। কিন্তু কোটিপতির নামাজ হলো, কোটিপতির নামাজ হলো নবীদের নামাজ, লক্ষপতির নামাজ হলো সিদ্দিকের নামাজ, এবং হাজারপতির নামাজ হলো শহীদের নামাজ, শতকপতির নামাজ হলো আমরা আল্লাহর ওলিদের নামাজ। আর আমরার নামাজ হলো কিতা? বুড়িমার সুতার আটির মতো নামাজ। ঠিক তেমনি ভাবে বুড়িমা বলছিল, হে যুবক ছেলে, আমি বালা করে জানি আমার সুতার আটি দিয়ে কিনতে পারতাম না, কিন্তু ময়দানে মাহাশরে আমি কমপক্ষে এই দাবিটা তো করতে পারবো, এই দাবিটা তো করতে পারবো। আল্লাহর আশিক হয় মানুষ, এরপরে নবীর আশিক হয়। আল্লাহ তোমার পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের আশিক হয়ে আমি তোমার খরিদ্দারের কাতারে দাঁড়াইছিলাম, এই উসিল্লাহ তাআলা মাফ করতে পারে। ঠিক তেমনি বাবা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলতেছেন। ইমাম সাহেব যখন বলে, আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, আমরা তোমার সাহায্য করি, কারণ আমরা শব্দের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি ব্যাখ্যা দিচ্ছেন, এটা কোটিপতির নামাজ, নবীদের নামাজ আছে, লক্ষপতির নামাজ, সিদ্দিকিনের নামাজ আছে, হাজারপতির নামাজ, শহীদের নামাজ আছে, হাজার শতকপতির নামাজ, আল্লাহর ওলিদের নামাজ আছে। ওই জামাতে বুড়িমার সুতার আটির নামাজ নিয়ে যান, আমরা খারাপ হয়ে যাইমু, নবী সিদ্দিক শহীদের খাতির আল্লাহ কবুল করে নেবেন। কথাটা বুঝে পারছিনি? ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।